আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারও উপকার হবে। অর্থাৎ বর্তমান যুগে কিন্তু সবার হাতে হাতে মোবাইল আছে, এমনকি এক একটা ফ্যামিলিতে দেখা যায় যে কয়েকটা মোবাইলও আছে। হ্যাঁ, ঠিক আছে, আপনার পরিবারের মানুষের মোবাইল আছে। তাহলে এই পরিবারের মানুষের সাথে দেখা যায় যে অনেক সময় মোবাইলের কারণেও মনোমালিন্য হয় বা একজন আরেকজনের উপর বিরক্ত হয়। এই বিরক্তটা কেন হবে না বা কখন হবে না বা কী জন্য হবে না, তাহলে কি কাজগুলো আপনাকে করতে হবে? প্রথমেই দেখা যায় যে ফোন করলে পরিচিত মানুষ যদি না হয়, তখন অনেকে কি করে, দেখা যায় যে বিভিন্ন ধরনের আলতু-ফালতু কথা বলার জন্য ফোন করে বা বিভিন্নভাবে ট্র্যাক করার জন্য ফোন করে। তখন দৌড়েই বলে যে কই, কোথায়, কোথায় আছো, কেমন আছো? হ্যাঁ, এগুলো আমাদেরকেও বলে। এটা হলো এক ধরনের অভদ্রতা, তাই এগুলো করবেন না। তারপর হলো অপরিচিত লোকজন হলে সবসময় বলবেন আপনি কে, জানার চেষ্টা করবেন। দূরেই আপনি বকা দেওয়ার দরকার নেই। তারপর কার্টিসি রক্ষার্থে বলবেন হ্যাঁ, আমার অপ্রয়োজনীয় যদি রং নাম্বারে ফোন হয়, অপ্রয়োজনীয় কথা বলার সময় নেই। আর কখনো রং নাম্বারে ফোন দিয়ে আজে বাজে কথা বলার চেষ্টা করবেন না। চেষ্টা করলে উল্টা নিজেই দেখা যায় যে নিজের সম্মানটাই নষ্ট হবে। অনেক মানুষ কি করে, দেখা যায় যে ল্যান্ড ফোনের রিসিভার খুব জোরে ঠাস করে রাখে বা মোবাইলটা জোরে রাখে। এগুলো ভালো না, এটাও করা থেকে বিরত থাকবেন। তারপর হলো দেখা যায় যে অনেকে কি করে, অন্যের মোবাইল ফোন ধরে, তারপরে পারমিশন ছাড়া অন্যের মোবাইলে দেখা যায় যে আপনার যদি একদম ক্লোজ মানুষ না হয়, আপনি অন্যের মোবাইলে কখনো SMS পড়া, ছবি দেখা, এগুলো থেকে অনুমতি ছাড়া এগুলো করা থেকে বিরত থাকবেন। তারপর হলো কারো অনুপস্থিতিতে দেখা যায় যে অন্যের ফোন আসছে, সে নেই এখানে, তার পারমিশন ছাড়া আপনি ফোন রিসিভ করবেন না, করা থেকে বিরত থাকবেন। কারণ এগুলো আপন মানুষও এগুলোর জন্য বিরক্তি বোধ করে। তারপর অনেক মানুষ কি করে, রং নাম্বারে ফোন আসলে অপ্রয়োজনীয় কথা বলে। হ্যাঁ, যারা ফোন করে তারা অপ্রয়োজনীয় কথা বলার জন্য ফোন করে। আবার অনেকে আছে অপ্রয়োজনীয় কথা বলে বা SMS দেয়। SMS দিলে সেটার উত্তর দেয়। এতে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়। আপনি পুরুষ হন বা মহিলা হন বা যে বয়সেরই হন না কেন, এগুলো ব্যক্তিত্ব নষ্ট হয়। তারপর হলো দেখা যায় যে বিনা অনুমতিতে কারো ছবি তোলা বা ভিডিও করা থেকে বিরত থাকবেন। প্রয়োজনে অনুমতি নিয়ে ছবি উঠাবেন। হ্যাঁ, এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন। তাহলে দেখা যায় যে আপনার আপনজন, পর মানুষ কেউ আপনার প্রতি বিরক্ত হবে না, বরঞ্চ আপনার এতে সম্মান বৃদ্ধি পাবে। আল্লাহ হাফেজ।